হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাই ইসিপিএম, কিভাবে আপনার স্টার.আইও যারা অ্যাপ চালাইতেছেন, স্টার.আইও অ্যাকাউন্ট চালাইতেছেন, তো তাদের কিন্তু অনেক ইসিপিএম কম থাকে। তো ইসিপিএম কীভাবে বাড়ানো যায়, তো এই একটা গোপন ট্রিক্স। তো এখানে আরেকটা বিষয় বলবো, কীভাবে টেক্সটি ফাইল এখানে সাবমিট করবেন। তো আপনার টেক্সটি ফাইলে কীভাবে সাবমিট করবেন এটা কিন্তু অনেকে জানে না। তো বন্ধুরা, আজকে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো কীভাবে টেক্সটি ফাইলটা সাবমিট করতে হয়। তো আমরা সরাসরি স্টার.আইও অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখানে গুগলে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি জাস্ট এখানে কী করবেন, এখান থেকে ডেস্কটপ মোডটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে ডেস্কটপ মোডটা সিলেক্ট করে নিছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেস্কটপ মোডটা চলে আসছে। তো একটু লোডিং নিতেছে, আমরা ওয়েট করব। তো ওয়েট করার পর এখানে দেখেন আমাদের কিন্তু একটা পেজ নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন App-ads.txt। তো এটা কিন্তু আপনাদের এই যে এখানে দেখেন, এখানে আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এখানে কিন্তু App-ads.txt অথবা এখানেও কিন্তু আসছে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করে দিই আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে। তো App-ads.txt ফাইলটা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু এটা যদি ভেরিফাই করে যদি গুগল প্লে স্টোরে অ্যাপস পাবলিশ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে ইম্পর্টেন্ট নোটিস ইউর, দেখেন তারা কিন্তু এখানে বলে যে ইম্পর্টেন্ট নোটিস ফর অপটিমাইজিং রিকোয়েস্ট অ্যান্ড রেভিনিউ, প্লিজ মেক শিওর হার্ট ইউর কোম্পানি অ্যান্ড ওয়েবসাইট ডিটেলস ইয়ার আপডেট ইন মাই অ্যাকাউন্ট পেজ। তো বুঝতে পারছেন এখানে কিন্তু রেভিনিউ মানে আপনার এখানে রেভিনিউটা এখানে একটু বেশি আসবে, তা সেটা কিন্তু বলা হয়েছে। তো এখানে দেখেন এই যে এটা যদি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা যদি চান এখানে ডাউনলোড হবে, আপনি চাইলে কপি করে নিতে পারবেন। তো আমরা কী করবো, এখান থেকে জাস্ট কপি করে নেব। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অল কপি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। তো এই কপি হওয়ার পর সরাসরি আপনি ব্লগারে চলে যাবেন। যে আমি গত ভিডিও দেখলাম কীভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ব্লগারে যাওয়ার পর আপনারা এখানে সবথেকে বেশি ভালো হয় যদি আপনি পেড ডোমেন হোস্টিং ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা একটু বেশি আসে। তো এখানে আমরা যেহেতু ফ্রিতে ব্লগারে ইউজ করবো তার জন্য দেখেন তো জুম করে দেখাইতেছে। আপনার ব্লগারে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা কী করবো, জাস্ট সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করবো, একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেওয়ার পর আমরা ওয়েট করতে হবে। তো আমরা দেখেন এখানে সেটিংসে ক্লিক করার পর দেখেন আরেকটা অপশন নিয়ে আসবে আপনাদের সামনে। তো বন্ধুরা, আমার নেট কানেক্ট স্লো, তার জন্য একটু লোডিং নিতেছে। তো আমরা ওয়েট করবো। তো বন্ধুরা দেখেন আপনাদের এরকম অপশন চলে আসবো। তো আমরা একটু স্ক্রল করে একদম নিচে চলে যাব। তো এখানে মনিটাইজেশন একটা অপশন আছে, এখানে চলে যাব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি একদম নিচে চলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন মনিটাইজেশন, এখানে ইনেবল কাস্টম অ্যাডস টেক্সট। তো আমরা কী করবো, জাস্ট এটাতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখেন এটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো, কাস্টম টেক্সট ফাইলে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, প্রথমে কিন্তু আপনার এখানে দেখেন অন করতে হবে। তো এই যে মনিটাইজেশন এখানে যাওয়ার পর এখানে জাস্ট এটা অন করে দিবেন। সো আমরা কী করবো, এটা অন করে দেবো। তো এটা অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, যে কাস্টম টেক্সট এখানে ক্লিক করার পর এখানে আমি যে এখানে কপি করছিলাম তো এটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। বন্ধু দেখেন এখানে পেস্ট করার পর এখানে সেমভাবে কিন্তু এখান থেকে আমি সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার কিন্তু আবার এখানে চলে যাব। এখান থেকে কিন্তু আমি আবার একটু স্ক্রল করে উপরে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি স্ক্রল করে একটু উপরে চলে যাব। এখান থেকে রিডাইরেক্ট একটা অপশন আছে। তো এখানে দেখেন এখানে আমি যদি এখানে যাই, তো বন্ধুরা অবশ্যই এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু এখান থেকে কিছু বুঝতে পারবেন না। তো অনেকে কিন্তু এখানে ভুলভালভাবে করে, তার জন্য কিন্তু তাদের কিন্তু এটা ভালোভাবে সাবমিট হয় না। তো এখানে অবশ্যই আপনার খুব প্রপারলিভাবে এখান থেকে আপনার কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখেন যে রিডাইরেক্ট ডোমেন, তো এখানে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা দেখেন, সো বন্ধুরা আপনি এখানে চলে যাবেন। তো এই যে এখানে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখন মনিটাইজেশন এখানে আপনার টেক্সটে ফাইলটা অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে উপরে যাওয়ার পর যেখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক হবে, এখানে কাস্টম রিডাইরেক্ট, তো এখানে অ্যাড করে দেবেন। তো এখানে অ্যাড করার পর এখানে দেখেন আমি যদি লিখি এখানে অ্যাপটা হাইপেন দিয়ে দেবেন। তো একটা হাইপেন দেওয়ার পর অ্যাডস, তো ads.txt এটা লিখে সার্চ এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা দেওয়ার পর এখানে জাস্ট এখানে এইটুক কপি করবেন। তো এখানে এইটুক কপি করার পর এখান থেকে আমি নিচে এটা পেস্ট করে দেবেন। সো বন্ধুরা এটা নিচে দেওয়ার পর এটা জাস্ট ওপেন করে দেবেন। তো এটা অন করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। সো এখানে বন্ধুরা দেখেন ওকেতে ক্লিক করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো সেভে যদি আপনি ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখন ভিউ ব্লগে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমি এখন সরাসরি আমি এখানে ভিউ ব্লগে ক্লিক করে দেবো।
তো এখানে বন্ধুরা ভিউ ব্লগে ক্লিক করার পর আমার কিন্তু এরকম একটা অপশন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এখানে আমি আবার হোম পেজটা নিয়ে আসবো। এখানে যে আমি ডেস্কটপ মোড করে নিতেছি আবার নতুনভাবে। তো এখানে আমার কিন্তু ডেস্কটপ মোডটা কেটে গেছিলো, তার জন্য আমি আবার ডেস্কটপ মোড করে নিব। তো বন্ধুরা ভিউ ব্লগে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে আমি যদি ডেস্কটপ মোড করে নিই, এখানে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার পর আপনার এরকম আসবে। তো এখানে জাস্ট এখানে যে উপরে যে আপনার দেখেন ডেমো অ্যাপ 24.blogspot.com এখানে ক্লিক করে দেবেন। তো এটা জাস্ট কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে দেখেন এই যে .com যে প্লাসের পর এখানে আপনি অ্যাপ, এখানে কিন্তু অ্যাপ হাইপেন দিয়ে এখানে হাইপেন দিয়ে তারপর এখানে অ্যাডস, তো আমি যেভাবে দিতেছি AdColony, তো এইভাবে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে আবার যদি আপনি ভিউ করতে যান, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ভিউ করেন তাহলে কিন্তু আপনার টেক্সট ফাইলগুলো এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। যদি আপনি এখানে যান, এই যে আপনার যে start.io থেকে যে টেক্সট ফাইলটা আমরা নিছি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে তো আমি এখানে চলে আসছে। তো এইভাবে যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনার কিন্তু প্রপারলিভাবে হয়ে গেছে। তো এখন আপনার কী করবেন, জাস্ট আপনি লিঙ্কটা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আছে যে এখানে কপি করে নেবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে খালি ডোমেনের নামটা দিলে হবে, আর কিছু দিতে হবে না। যে আপনার যে ওয়েবসাইট এখানে গুগল প্লে স্টোরে যখন আমরা অ্যাপস পাবলিশ করে থাকি, তো এখানে কিন্তু আপনার গুগল প্লে স্টোরে যদি আমরা অ্যাপস পাবলিশ করে থাকি, এখানে আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটের লিঙ্কটা, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পর আপনার এই লিঙ্কটা আবার আপনার সরাসরি অ্যাকাউন্টে পেস্ট করে দেবেন। তো অ্যাকাউন্টে কীভাবে দেবেন দেখেন, আমি দেখাই। তো এই লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম এই সাইডে দেখেন অ্যাকাউন্ট আইডি। তো আমরা কী করবো, অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখেন এখানে আমি অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট আইডিতে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের মধ্যে কিন্তু আবার একটু লোড নিবে, দেখেন এখানে কিন্তু একটু লোড নিতেছে। তো আমার কিন্তু প্রোফাইলটা এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখেন এখানে তো আপনাদের এরকম চলে আসবে। তো আমরা দেখেন এখানে কিন্তু আপনার চাইলে আপনার নাম এগুলো আপনার এডিট করে নিতে পারবেন, আপনার জিমেলে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন আমরা এগুলো কিছুই করবো না, জাস্ট এই যে ওয়েবসাইট, আমরা কি ওয়েবসাইটে আমার এই লিঙ্কটা পেস্ট করে দেবো। দেখেন বন্ধুরা আমার কিন্তু এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা জাস্ট কেটে দেবো। তারপর এখানে আপডেটে এই যে আপডেট সেভ অ্যান্ড আপডেট এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে। তো আপনি ইজিলি কিন্তু এখান থেকে যদি আপনি এই টেক্সট ফাইলটা ওপেন করে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ইসিপি অনেক হাই থাকে, অনেক ইনকামটা আপনার অনেক বেশি আসে। সো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখালাম কীভাবে আপনি টেক্সট ফাইল কীভাবে ভেরিফাই করবেন, তো কিসের মধ্যে ভেরিফাই করবেন, সকল প্রসেস কিন্তু বন্ধুরা এই ভিডিওতে দেখা দিলাম। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর কিন্তু আপনারা কাজ শুরু করে দেবেন এইভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।